2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের কিন্তু অনেকের কিন্তু আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করেছো যে স্যার আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন প্রক্রিয়া কখন শুরু হবে এবং এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করার জন্য আমাদের কত করে মার্কস থাকতে হবে, কত করে টাকা পাবো, এই সমস্ত তোমাদের কিন্তু প্রশ্ন রয়েছে। তার প্রশ্নের উত্তর কিন্তু আজকে তোমাদের দেবো। সেই জন্যই কিন্তু আজকে ভিডিওতে আবার বলতে চলেছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের সম্পর্কে। তোমরা জানো এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে একটা জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ এবং এই স্কলারশিপটা এমন একটা স্কলারশিপ, যদি তোমার আবেদন প্রক্রিয়া যদি সঠিক থাকে, যদি নির্ভুলভাবে তুমি যদি করো আবেদন প্রক্রিয়াটি, তাহলে এই স্কলারশিপ থেকে তুমি কিন্তু টাকা কিন্তু অবশ্যই মানে 100% কিন্তু তুমি এই স্কলারশিপ থেকে টাকা পাবে। তবে তোমাদের বলবো যে কত করে তোমাদের নাম্বার থাকতে হবে বা তোমার কত করে টাকা পাবে, সেই নিয়ে সমস্ত বৃত্তান্তই কিন্তু আজকে ভিডিওতে বলতে চলেছি। সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ধরো পাস করেছো, পাস করার পর মোটামুটি তোমাদের যদি 60% থেকে 60% অ্যাবাভ যদি তোমাদের যদি নাম্বার থাকে, তাহলে তোমার কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। তাহলে বোঝা গেল, মাধ্যমিকে যদি তোমাদের 60% থেকে 60% যদি নাম্বার থাকে এবং উচ্চ মাধ্যমিকে যদি 60% থেকে 60% অ্যাবাভ যদি নাম্বার থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে পারবে। আর যারা ধরো আন্ডার গ্র্যাজুয়েট নিয়ে পড়াশোনা করছো এবং এই পড়াশোনাটা কমপ্লিট হওয়ার পর যারা পোস্ট গ্র্যাজুয়েশনে যারা ভর্তি হচ্ছ বা হয়েছো, তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটে তোমাদের যদি নাম্বার যদি 53% থাকে, তাহলে তোমারও কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার অনেকের কিন্তু প্রশ্ন আছে, স্যার এই স্কলারশিপ থেকে কত টাকা দেওয়া হয়। দেখো, এই স্কলারশিপ থেকে 12,000 থেকে প্রায় 96,000 টাকা কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাওয়া যায়। তবে কিন্তু এই টাকাটা দেওয়া থেকে কিন্তু নির্ভর করে যে কোন ছাত্রছাত্রী বর্তমানে কোন কোর্স নিয়ে পড়াশোনা করছে, তার উপর ভিত্তি করে কিন্তু এই টাকা দেওয়া হয়। তবে মোটামুটি তোমরা জেনে রাখো, যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ যারা ভর্তি হবে, তোমরা মোটামুটি ধরো বছরে 12,000 করে টাকা পাবে। আর যারা উচ্চ মাধ্যমিক ধরো পাস করে যারা ধরো এই কলেজে ভর্তি হবে, তোমারও কিন্তু 12,000 করে টাকা পাবে। এবং তোমার ধরো যারা আর্টস নিয়ে ধরো ভর্তি হবে এবং কমার্স নিয়ে ভর্তি হবে, তারা কিন্তু 12,000 করে টাকা পাবে। আর যদি তোমরা কলেজে যদি এই উচ্চ মাধ্যমিক পাস করার পর যদি কলেজে তোমার সায়েন্স নিয়ে যদি ভর্তি হও, তাহলে কিন্তু 18,000 করে টাকা পাবে। তাছাড়া তোমার ধরো এই টাকাটা কিন্তু আরও অনেক ক্ষেত্রে, যেমন ধরো আন্ডার গ্র্যাজুয়েট যারা ধরো কমপ্লিট করে যারা পোস্ট গ্র্যাজুয়েশনে ধরো ভর্তি হবে, প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু 24,000 করে টাকা পাবে। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করবে, তারা কিন্তু 60,000 করে টাকা পাবে। যারা পিএইচডি করবে, তারা 96,000 করে টাকা পাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে টাকা দেওয়া হয়। তবে কোন ছাত্রছাত্রীরা কোন কোর্স নিয়ে পড়াশোনা করছে, তার উপর ভিত্তি করে এই টাকাগুলো নির্ভর করে। এবার প্রশ্ন হচ্ছে যে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য কি কি যোগ্যতা দরকার বা কি কি তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে, সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। যদিও এখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, তথাপি কিন্তু তোমরা এখন থেকে সেটা প্রস্তুতি নিয়ে রাখো, সেটা আমি বলে দিচ্ছি। তবে যখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যখন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন তো আরেকটা ভিডিও করে বলে দেবো। তথাপি তোমরা মনে রাখো যে এই সমস্ত যোগ্যতাগুলিগুলো অবশ্যই দরকার বা এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অবশ্যই থাকতে হবে। প্রথমত হচ্ছে যে মাধ্যমিকে 60% এবং উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার থাকতেই হবে। 2 নম্বর হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে এবং সেই ফ্যামিলি ইনকাম তোমাদের কিন্তু এসডিও, ভিডিও জয়েন্ট, এই সমস্ত এদের কাছ থেকে কিন্তু তোমাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট নিতে হবে। 3 নম্বর হচ্ছে যে তোমাদের ধরো পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্কুল কলেজে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। 4 নম্বর হচ্ছে তোমাদের যে মার্কশিট রয়েছে, সেই যে মার্কশিট ধরো উচ্চ মাধ্যমিক হোক বা মাধ্যমিক হোক, সেই মার্কশিটই কিন্তু বোথ সাইডে কিন্তু স্ক্যান করতে হবে। 5 নম্বর হচ্ছে তোমাদের ফটো লাগবে। 6 নম্বর হচ্ছে তোমরা যে ধরো ক্লাস মাধ্যমিক পাস করার পর যখন ক্লাস 11-এ যখন ভর্তি হবে, তখন 11 ক্লাসে যে ভর্তি হওয়ার সেই স্লিপ রসিদটা কিন্তু অ্যাডমিশন রসিদটা কিন্তু লাগবে। আর যারা ধরো উচ্চ মাধ্যমিক থেকে পাস করে যখন কলেজে তোমার ভর্তি হবে, সেই কলেজে কিন্তু তোমাদের সেই অ্যাডমিশন স্লিপটা কিন্তু লাগবে। এরপর তোমাদের কাস্ট সার্টিফিকেট
সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, আর তার থেকেও বড় জিনিস হচ্ছে যে তোমাদের তো টাকা তো আর তো সরাসরি পেড করা হবে না, তোমাদের কিন্তু ব্যাংক মারফতে কিন্তু টাকা পেড করা হবে। সেই জন্য তোমাদের ব্যাংক ডিটেলস কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে। সেই জন্য যারা এখনো পর্যন্ত ব্যাংকের বই করনি, তোমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখন থেকে ব্যাংকের বই কিন্তু অবশ্যই করে নাও, কারণ তখন কিন্তু তোমাদের ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার, ব্রাঞ্চের নাম্বার, নেম, ব্রাঞ্চ নেম, এগুলো কিন্তু অর্থাৎ ব্যাংকের সমস্ত ডিটেলসটা কিন্তু তোমাদের লাগবে। তাহলে বোঝা গেল। আর আরেকটা কথা বলি, তোমাদের কিন্তু আধার কার্ড লাগবে। তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। আর আগেই বললাম যে তোমাদের 60% কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকতে হবে। আর যারা ধরো আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনে পড়াশোনা করবে বা ভর্তি হচ্ছে বা ভর্তি হয়েছে, তোমাদের কিন্তু 53%, আন্ডার গ্র্যাজুয়েশনে কমপ্লিট করার সময় 53% যদি নাম্বার থাকে, তাহলে তোমার কিন্তু এই স্বামী বিবেকানন্দ ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করতে পারবে। যাই হোক, এই ছিল স্বামী বিবেকানন্দ ম্যাট্রিক স্কলারশিপের বিভিন্ন তথ্যবলি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।